আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি বানাচ্ছি আলু মাশরুমের সবজি, যে রান্নাটা অনেক দিন আগে করলেও এডিটই করতে পারিনি আমি, জানি না কেন। তো যাই হোক, এইটা করতে আমার লাগবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, 3 থেকে 4টে পেঁয়াজ কুচি নেব, 4-5টা লঙ্কা কুচি, 8-9টা মতো রসুন, 2টো শুকনো লঙ্কা, লেবুর রস, আর লাগবে হচ্ছে আমার ধনেপাতা আর 2টো টমেটো। তো এরপর আমি রসুনটাকে আর লঙ্কাটাকে ভালো করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর আমি একটু আদা বেটে নেব। তো এই প্রথমে এই জিনিসপত্রগুলোকে রেডি করে নিতে হবে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা বাটিতে অল্প একটু জল দিয়ে 1/2 চামচ মতো তোমার হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন স্বাদ মতো দিয়ে ভালো করে জলের মধ্যে গুলিয়ে রাখবো। এরপর সর্ষের তেল প্রায় 2 টেবিল চামচ গরম করে সামান্য একটু গোটা জিরে, যেহেতু আমার কাছে ছিল না তাই দিতে পারিনি, এরপর দিলে ভালো হয় আর কি। তো আলুটাকে ভেজে রাখবো। আলুটাকে ভেজে আমি তুলে রাখবো, তেল ঝরিয়ে অবশ্যই। তেলটা বেশিটা যাওয়াও শরীরে ভালো নয়। এটা যেহেতু একটু অন্যরকম রান্নাটা আমি করছি, তাই আর কি একটু তেল আমি এখানে ইউজ করেছি। তো এরপর ওই অল্প একটু তেল, মানে 1 চামচ মতো তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি রসুন আর লঙ্কা বাটাটা, এরপরে যে কুচনো পেঁয়াজটা ছিল ওটা দিয়ে ভালো করে ভাজতে থাকছি পেঁয়াজটা। এরপর পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এরপর আমি টমেটোগুলো দেবো, কারণ পেঁয়াজ ভাজা না হলে টমেটো দেওয়াটা উচিত নয়। এরপর যে আমি পরিষ্কার করে রেখেছিলাম মাশরুমটা আর একটু গরম জলে আমি সিদ্ধও করেছিলাম, যাতে মাশরুমের একটা আলাদা গন্ধ থাকে সেটা যেন না থাকে। তো এরপর মাশরুমটাকে দিয়ে ভালো করে আমি কষতে থাকবো। তো তারপর কাঁচা লঙ্কা কুচিগুলো আমি এর মধ্যে অ্যাড করছি, অ্যাড করে এরপর আমি কষতে থাকবো। মাশরুমটা পুরোটাই কষার মতো হবে, কারণ এটা মাংসল টাইপের হয়, মানে চিকেন যেমন আমরা খাই সেরকমভাবেই ঠিক আমি রান্না করছি। এরপর মশলাগুলো জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ ধরে কষবো। বেশ কিছুক্ষণ ধরে এটা কষতে হবে, তেল বেরোবে, আবার একটু জল দিয়ে আবার কষতে হবে। এরপর হয়ে যাওয়ার পর আমি দেবো হচ্ছে কিছুটা ধনেপাতা আমি এখন এক্ষেত্রে ইউজ করছি, দিয়ে তারপর আমি আবার ভালো করে কষতে শুরু করব। কষানো হয়ে যাওয়ার পর এরপর আমি ভাজা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আবারও ভালো করে কষতে হবে। এরকম কষাতে কষাতে একটু জল, তারপরে আবার দেওয়া, আবার কষাতে কষাতে একটু জল, এরকম করে 3-4 বার করার পর একটুখানি এটা আমি ভাপে সিদ্ধ হতে দিচ্ছি। আমি এখানে এরকম থালা ইউজ করেছি যাতে বাষ্পটা বেরিয়ে যেতে পারে। এরপর একটু জল দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, এবং মাশরুমগুলো যাতে ভালো করে কুক হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। তাই এই প্রসেসটা অবলম্বন করা, মানে জল অ্যাড করা বারে বারে। এরপর আর কি, এরপর আমাদের রান্না রেডি হয়ে গেছে। তো গরম গরম রুটির সাথে, ভাতের সাথে, যে কোনোর সাথে এটা যেতে পারে। আর এটা হেলদিও বটে, বাট এখানে একটু তেল ইউজ করা হয়েছে, তাই হয়তো মনে হতে পারে যে এটা একটুখানি খাদ্য গুণাগুণ কমে গেছে, কিন্তু এটা জাস্ট ফর তোমার ডিনার রেসিপি। বাট খুব 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 ভালো খেতে হয়েছিল। প্লিজ তোমরা ট্রাই করে জানিও কেমন।